কোরআন দিয়ে আজকে তাবিজ দেয়া হয়। কোরআন এসেছে শুধু তাবিজের জন্য? কোরআন এসেছে শুধু বাবা আর দাদার মারা গেলে তাদের সামনে পড়ার জন্য? কোরআন এসেছে শুধুমাত্র কি খতম করার জন্য? কোরআন এসেছে শুধু খতম করে করে পকেট ভারী করার জন্য? কোরআন এসেছে দুনিয়াতে শান্তির জন্য। কোরআন এসেছে চোর ধরে হাত কাটার জন্য। কোরআন এসেছে ডাকাত ধরে শুলে ধরার জন্য। কোরআন দুনিয়াতে এসেছে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য। ঠিক কিনা মুসলমান? ও আমার প্রিয় বন্ধুরা, আজকে কোরআনটাকে আমরা ব্যবহার করছি। কেউ রমজানে ব্যবহার করি, কেউ মারা যাওয়ার পরে ব্যবহার করি। এই কোরআনটাকে আজকে সুবিধা মতো ব্যবহার করি। কবিরাজ তাবিজ দেয়, তাবিজওয়ালা তাবিজ দেয়, আর হুজুরেরা খতম করে। রমজানে মসজিদের মধ্যে খতম হয়। আজকে 54 বছর ধরে তারাবির নামাজ পড়ি, কোরআন খতম হয়। এই বাংলাদেশে একদিনের জন্য চোর ধরে হাত কাটা হয় নাই, ডাকাত দলে শুলে চড়ানো হয় নাই, সন্ত্রাস ধরে শুলে চড়ানো হয় নাই। এই 54 বছর বাংলাদেশে একদিনের জন্য নামাজ কায়েম হয় নাই, কারণ কোরআন নাই। কোরআন যদি সংসদের মধ্যে থাকতো, এই বাংলাদেশে আর কোনোদিন চুরি হতো না, ডাকাতি হতো না, সন্ত্রাস হতো না। জোরে বলেন ঠিক কিনা? কোরআন দরকার আছে না নাই? কোরআন কি শুধু আমার আপনার জন্য না, সবার জন্য? কোরআন যদি সংসদে চলে যায়, শুধু মুসলমান নয়, হিন্দু যারা আছে তাদের বাড়িঘর রক্ষা পাবে। হিন্দু খ্রিস্টান যারা থাকবে তারাও কোনোদিন অত্যাচারিত হবে না। ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এ কোরআন আমাদের বড়ই প্রয়োজন, বড়ই প্রয়োজন। এই কোরআনটাকে সংসদে নিলে বিএনপি, আওয়ামী লীগ, জামাত যাই বলেন, সব দলের মানুষের উপকার হয়ে যাবে। চোর যখন যায়, চোর যদি হয় আওয়ামী লীগের, সে কি এই কথা বলে না ওই ব্যক্তিটা আওয়ামী লীগ করে, তার বাড়িতে চুরি করবো না? এটা কয় কোনোদিন? চোর যদি বিএনপি জামাত করে, সে কি বলে না এটা আমার নেতার বাড়ি, তার বাড়িতে আমি চুরি করব না? চোর কোনোদিন এই কথা বলে? চোর যেখানে পায় সেখানেই চুরি করে। চোর কারো কথা শুনে না। 54 বছরের চুরি বন্ধ হয় নাই। এবার একটা সুযোগ এসেছে। বাংলাদেশের সংসদ যদি কোরআন দ্বারা চলে, আগামীর বাংলাদেশ 2 বছরে চোর, ডাকাত, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত হবে। ঠিক কিনা মুসলমান? ও আমার প্রিয় বন্ধুরা, হযরত ওমরের সময় চুরি হয় নাই, কারণ কোরআন দ্বারা দেশ চলেছে। ঠিক কিনা? রাসূলের সময় চুরি হয় নাই, কোরআন দ্বারা মন্ত্রণালয় চলেছে। হযরত আলী, উসমানের সময় চুরি হয় নাই। একজন মহিলা শত শত মাইল একা যেতে পারত, তার কানের দুল চুরি হতো না, গলার হার চুরি হতো না, কারণ কোরআন দ্বারা সংসদ চলেছে। আজকে বাংলাদেশে আপনি রাতের বেলা একা একা হাঁটবেন, সেই সাহস আপনার হয় না, কারণ কখন জানি চাঁদাবাজ চোর এসে আবার আপনার সব কিছু কেড়ে নিয়ে যায়। চাঁদাবাজদের কারণে আজকে মানুষ শান্তি পায় না, একমাত্র কারণ হলো কোরআন নাই। কোরআন যদি সংসদে থাকতো, কোনো মানুষ আর অনাহারে থাকতো না, ভিক্ষা করা লাগতো না। আজকে ভিক্ষুকের কোনো অভাব নাই। গাড়ি থেকে নামবেন, 10-12 জন ভিক্ষুক সামনে হাজির, কারণ কোরআন দ্বারা দেশ চললে 2 বছরের মধ্যে যেই পরিমাণ যাকাত বাংলাদেশে আসে, প্রত্যেকটা ফকিরের বাড়িকে 2 তলা বিল্ডিং করা যাবে। প্রিয় বন্ধুরা, নেককার ব্যক্তি সেই দিন, যেদিন তার রুহুটা চলে আসবে, আল্লাহ রব্বুল আলামিন কবরের মধ্যে যখন শোয়াই দিবে, কবরের মধ্যে যখন শোয়াই দিবে, ওই ব্যক্তির রুহুটাকে ইল্লিন থেকে যখন দেহের মধ্যে ঢুকাই দিবে, রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ওয়াফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, ও ফেরেশতারা, কবর থেকে জান্নাত পর্যন্ত তার জন্য একটা দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। কবর থেকে সেই ব্যক্তি দেখবে জান্নাত দেখা যায়, জান্নাতের মধ্যে হুর পরীরা দৌড়াদৌড়ি করে। সুবহানাল্লাহ বলবেন না? কবর থেকে দেখবেন
জান্নাতের মধ্যে হুর পরীরা দৌড়াদৌড়ি করে। এবার ওই ব্যক্তি হুরদেরকে স্পর্শ করতে যাইবে। হুরদেরকে যখন স্পর্শ করতে যাইবে, রব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা, এখন তোমার সময় হয় নাই, এখনো সময় হয় নাই, আরো পরে তুমি স্পর্শ করবা, এখন সময় হয় নাই। যখন কিয়ামতের সময় হবে আমি আল্লাহ নিজেই তোমাকে সুযোগ করে দিব। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, বাসুর রাতে স্বামী স্ত্রী যেভাবে ঘুমায়, সেইভাবে ঘুমিয়ে যাও। কিয়ামতের সময় যখন হবে আমি রব্বুল আলামিন সেই দিন তোমাকে নিজেই ঘুম থেকে জাগ্রত করে দিব। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা ঘুমিয়ে যাবে, তার আর কোনো টেনশন নাই, পেরেশানি নাই। ওই ব্যক্তিটা ঘুমিয়ে যাবে। কিয়ামতের সময় যখন হবে রব্বুল আলামিন তাকে সেই দিন ঘুম থেকে জাগাই দিবেন। এবার কিয়ামতের মাঠের মধ্যে নেওয়া হবে, সব মানুষগুলা কিয়ামতের মাঠের মধ্যে হবে। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, সবাইকে সমগোত্রীয় আত্মাগুলোকে একসাথ করে দেয়া হবে। জান্নাতি যারা তাদের দেহগুলাকে একসাথ করে দেয়া হবে, জাহান্নামী যারা তাদেরকে একসাথ করে দেয়া হবে। জান্নাতীরা জান্নাতীদের দলে, জাহান্নামীরা জাহান্নামীদের দলে। এক দলের মানুষ আরেক দলে আসতে পারবে না, কারণ সেদিন ফেরেশতারা লাঠি নিয়ে দাঁড়ায় থাকবে। এক দলের মানুষ যদি আরেক দলের মধ্যে প্রবেশ করে, ফেরেশতারা সেদিন পিটিয়ে নিজ দলের মধ্যে আবার নিয়ে যাবে। এবার জাহান্নামীদেরকে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। রব্বুল আলামিন বলবেন, ধর, খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, ধর ওই মানুষগুলাকে, জাহান্নামীগুলাকে ধরে আবার পায়ের মধ্যে শিকল লাগা, 70 গজ লম্বা শিকল লাগা, পায়ের মধ্যে শিকল লাগিয়ে এবার তাদেরকে টেনে যখন জাহান্নামের সামনে নেওয়া হবে, এবার তাদেরকে জাহান্নামের মধ্যে ধাক্কা দিয়ে ফেলা হবে। ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা। রব্বুল আলামিন বলেন, প্রচন্ড তৃষ্ণার্ত অবস্থায় জাহান্নামে নেওয়া হবে। একটু পানির জন্য চিৎকার দিতে থাকবে, বলবে, রব্বুল আলামিন একটু পানি দাও। পানির পিপাসায় কাতরাতে থাকবে, রব্বুল আলামিন একটু পানি দাও। দুনিয়াতে আপনি কত পানি খেলেন, পানির অভাব নাই, চাহিদা মাত্র পানি পাবেন। কিন্তু কিয়ামতের দিন এই এক বোতল পানির দাম এত বেশি হবে, তামাম দুনিয়ার সব বিক্রি করে এক বোতল আপনি পানি সেই দিন পাবেন না। একদিন নয়, 2 দিন নয়, কানা মিকদারহু 50 আলফা সানা, দুনিয়ার 50,000 বছরের সময় কিয়ামতের একদিন। আল্লাহু আকবার বলেন। কানা মিকদারহু 50 আলফা সানা, দুনিয়ার 50,000 বছর কিয়ামতের একদিন। এবং সূর্যটা চলে আসবে হাতের উপর, মাথার উপরে, 1 মাইল উপরে আসবেন, কেউ বলেন 1 হাত উপরে, কেউ বলেন 1 বিঘত উপরে, এতটাই কাছাকাছি আসবে। মাথার মগজগুলা সেদিন টকবক করতে থাকবে, যাওয়ার কোনো রাস্তা নাই। সেই দিন আপনি এসি পাবেন না, ফ্যান পাবেন না, সেদিন গাছের ছায়া নাই। এতটাই আপনি পেরেশান হয়ে যাবেন, এতটাই অস্থির হয়ে যাবেন। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বুরদা। সেই দিন তাদেরকে প্রচন্ড তৃষ্ণার্ত অবস্থায় টেনে জাহান্নামের সামনে নেওয়া হবে।
এবার ফেরেশতারা প্রশ্ন করবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين. রব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। যখন তাদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে এবার জাহান্নামের সামনে নেওয়া হবে, জাহান্নামের ফেরেশতারা বলবে, কেন আজকে জাহান্নামের সামনে আসলা? দুনিয়াতে কি নবী রাসূল যায় নাই? এই জাহান্নাম সম্পর্কে তোমাকে ভয় দেখায় নাই? এই জাহান্নাম সম্পর্কে তোমার কাছে ওয়াজ করে নাই? কেন আজকে জাহান্নামের সামনে আসলাম? এই জাহান্নাম সম্পর্কে কি আলেম ওলামারা তোমাকে সতর্ক করে নাই? কেন দুনিয়াতে নামাজ পড়লা না? কেন দুনিয়াতে রোজা রাখলা না? কেন দুনিয়াতে সুদ খাইলা, মিথ্যা কথা বললা? কেন দুনিয়াতে চুরি করলা, ডাকাতি করলা? এই জাহান্নাম সম্পর্কে তোমাকে কি সতর্ক করে নাই? তখন সেই ব্যক্তি বলবেন, কলু বালা, হ্যাঁ আমাদেরকে বলেছিল, আমরা বিশ্বাস করি নাই। এই মুন্সিরহাট হাই স্কুলের মাঠের মধ্যে যুব সমাজ ওয়াজ করে আমাদেরকে কত চমৎকার ভাবে জাহান্নামের কাহিনী শোনাইছিল, কিন্তু আমরা তো আসলে তাদের কথাগুলা বিশ্বাস করি নাই। সেই দিন বিশ্বাস করি নাই। কলু বালা, তারা আমাদেরকে বলেছিল আমরা বিশ্বাস করি নাই। কলু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। ঢুক আজকে জাহান্নামের মধ্যে, আজকে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ভিতর দিয়ে ঢুকবে? মেন রাস্তাটা একটু ক্লিয়ার করেন, হুজুর আসতেছে, মেন রাস্তাটা একটু ক্লিয়ার করেন। কোনটা? হ্যাঁ হ্যাঁ, স্কুল রোডে ভিতরে, ওই বাহিরে বাহিরে গেটটা আপনারা একটু ক্লিয়ার করেন, হুজুর আসতে যেন সমস্যা না হয়। ও আমার প্রিয় বন্ধুরা, এইভাবে তাদেরকে প্রশ্ন করবে, কেন তোমরা সেদিন নামাজ পড়লা না? তারা বলবে, আমরা তো বিশ্বাস করি নাই, কথাগুলা বিশ্বাস করি নাই। কিন্তু সেই দিন বিশ্বাস করে কোনো লাভ হবে না। দুনিয়াতে যতদিন বেঁচে আছি ততদিন আমরা নামাজ পড়ব, মিথ্যা বলবো না, পারবেন কিনা? মরে গেলে লাভ হবে? মরে গেলে তখন কি আর নামাজ পড়তে পারবেন আপনি? যখন আপনার রুহুটা চলে যাবে, হাজার চেষ্টা করেও আপনি আর একটা